আরামবাগ লোকসভায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ জিতেই প্রথম বিজয় মিছিল শুরু করলেন আরামবাগের হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতে। এদিন তার কর্মী সমর্থকদের নিয়ে পায়ে পা মেলালেন বিজয় মিছিলে। এখান থেকে তিনি বার্তা দিলেন, তৃণমূলের প্রত্যেকটা প্রকল্প, দিদির প্রত্যেকটা প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। যে আমাকে ভোট দিয়েছে তারও আমি সাংসদ, যে আমাকে ভোট দেয়নি তারও আমি সাংসদ। প্রত্যেক মানুষকেই আমি প্রকল্পের সুবিধা পৌঁছে দেব এবং যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ রইল। দেখতে থাকুন বিস্তারিত কি বলছেন আরামবাগের নবনির্বাচিত জয়ী সাংসদ মিতালি বাগ ও হরিণখোলা 1 নম্বর অঞ্চলের প্রধান পার্থ হাজারি। আমি প্রচারের সময় থেকে হাসি দিয়েছিলাম, লাস্ট পর্যন্ত হাসিতেই থাকবে। যতদিন বাঁচবো হেসে হেসে ভাসতে যাবো, কারণ আমরা কেউ জানি না মানুষ পৃথিবীতে জন্ম আছে কদিনের জন্য আছে আমরা কেউ জানি না। তো যতদিন থেকে স্বাচ্ছন্দ্য থাকতে ভালোবাসছি, এরকম ভাবেই কাটাবো। যে প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম সেই প্রতিশ্রুতি মতো আজকে আমি এসেছি। আমি বলেছিলাম আপনারা আমার পাশে থাকবেন, আমি প্রথম এখানে আসবো, সে কথা মতো আমি কথা রেখেছি, আমি এখানে এসেছি। আর বাকি কাজ তো হবে, আপনারা থাকছেন তো দেখতে পাবেন। বিরোধীরা কটাক্ষ করছে বিধায়ক বিমান ঘোষ, তিনি বলছেন আমরা 7,06,000 ভোট পেয়েছি, তিনি পেয়েছে 7,12,000, মাত্র 6,000 ভোটে তিনি জিতেছে। সবাই তো লাখ লাখে গেছে, কি করবেন? ওনারা তো আবার আমার প্রথমে প্রচার করেছিলেন, ওনারা প্রথমে বলেছিলেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রটা আমাদের অকবার দেওয়া হলো। তখন কিন্তু কোনো নাম ডিক্লেয়ারের সময় মানে খেলতে প্রস্তুত ছিলেন না, ভয় পেয়েছেন, পেছিয়ে গেছেন। হার হারি, জিত জিতি, হারার পরও যে নির্লজ্জের মতো কথা বলতে পারে সেটা এই জুমলাবাজিকে দেখে বোঝা যায়। লজ্জার সীমা পরিসীমা নেই। কারণ আমি আবারও বলছি, হার হারি, জিত জিতি। দেখুন এই জিত হচ্ছে আরামবাগ লোকসভাবাসী জিত। লাস্ট মুভমেন্টে তো চেয়েছিলেন হেরে যে আমার কাছ থেকে সার্টিফিকেটটা কাড়িয়ে নিয়ে ছিনিয়ে দিতে। লজ্জাটা তাদের বেশি পাওয়া উচিত। জেতার পরেই প্রথম বিজয় মিছিল চলছে, ভালো লাগছে। প্রথম থেকে বললাম যে প্রথম দিন থেকে আমি আনন্দে ছিলাম, আমার কর্মী সমর্থক বৃন্দরা আনন্দে ছিল, আজও আছি, কালো থাকবো, এইভাবে মানুষের পাশে থাকবো। যেটা কথা দিয়েছিলাম আমি থাকবো। আমরা খুব খুশি। ভালো ভালো অনুভূতি, ভালো, অনেক দায়িত্ব বাড়লো। তার কারণ দায়িত্ব এই কারণেই বললাম যে বাড়লো, যারা কটাক্ষ করছে, যারা ভোট দিয়েছেন তাদেরও আমি সাংসদ, যারা ভোট দেননি তাদেরও সাংসদ। দিদি দল মত নির্বিশেষে, জনমত নির্বিশেষে প্রকল্পগুলো পৌঁছে দিচ্ছেন মানুষের বাড়ি বাড়ি। এটাই তৃণমূল কংগ্রেস। আর আমি কথা দিচ্ছি, আবারও বলছি, যারা ভোট দিয়েছেন তাদেরও আমি সাংসদ, যারা ভোট দেননি তাদেরও সাংসদ। যারা দিয়েছেন তাদেরকেও অনেক শুভেচ্ছা, যারা দেননি তাদেরকেও শুভেচ্ছা। তাদের পাশেও আমি আছি, মানে উভয়ের পাশে আছি। আর বিরোধীদের রইল বাকি, বললাম তো নির্লজ্জদের যারা কথা বলে আসছে, অনেক কিছু বলেছে আমি নাটক করছি। আমি যখন মাঠে যাই বলেছিল এটা নাটক করছি। আমি যখন শিশুরা হচ্ছে সব থেকে নিষ্পাপ, সেই শিশুদের বিরুদ্ধেও কথা বলেছেন, শিশুদের নিয়েও কথা বলতে ছাড়েনি, মানে শিশুদের নিয়েও কথা বলেছেন। এর থেকে লজ্জাজনক বিষয় হতে পারে না। শিশুরা অত্যন্ত নিষ্পাপ, ফুলের মতো নিষ্পাপ। তাদেরকে নিয়েও কটাক্ষ যারা করে, তাদের অন্তঃসত্ত্বা কতটুকু আছে, মানুষ তার বোধ বুদ্ধিতে বিচার বিশ্লেষণ করে তাদেরকে ছড়ে ফেলেছে। তার জন্য তাদের যাই হোক না, তাদের হার হয়েছে। আমাদের এমপি ম্যাডাম কথা দিয়েছিল যে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আমার হাতকে শক্ত করুন, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন, সেই কথা রেখেছে। তার জন্য আজকে মিষ্টি খাওয়াতে এসেছিল, মিষ্টির সঙ্গে একটু আবির খেলে গেল। মানুষ জনজোয়ার, যে যেমন পেরেছে মানুষ ঘর থেকে বেরিয়ে আশীর্বাদ গ্রহণ করেছে, মিষ্টি ওনার হাত থেকে মিষ্টি নিয়েছে, বিশাল একটা আনন্দিত হরিণখোলা 1-এর মানুষ। হয়েছে বিধানচন্দ্র স্পোর্টিং ক্লাব থেকে হরিণখোলা একদম পুরো আমাদের মেন রাস্তার মুখ পর্যন্ত। হ্যাঁ, আজকে একটা রাস্তা দিয়ে গেছেন উনি, রাস্তাটা দেখি আমাকে সঙ্গে সঙ্গে রাস্তার কথা বলেছে যে রাস্তাটা আমাকে এক্ষুনি দাও, কোথা থেকে কোথায় রাস্তাটা কত দূর পর্যন্ত হবে, আমি রাস্তাটা যত তাড়াতাড়ি পাচ্ছি আমরা এই রাস্তাটা আমরা করে দেবো। এমপি ম্যাডাম কথা দিয়েছে মানে রাস্তা হয়ে গেছে, এটা ভেবে নিতে হবে। কেন উনি কথা দিয়েছিলেন জিতলে আসবো, এসেছে, পায়ে পা দিয়ে হেঁটে যেভাবে মানুষের সঙ্গে হাত মিলিয়েছে, মিষ্টি মুখ করেছে, এতে আমরা আশাবাদী যে রাস্তাটাও আমার শিগগিরই হবে। আপনার নামটা বলুন। আমি পার্থ হাজারি, হরিণখোলা 1-এর প্রধান এবং সভাপতি।